দর্শক ঠিক যেমনটা দেখছেন বাংলাদেশ দল টিম হোটেল থেকে রওনা হচ্ছে স্টেডিয়ামের উদ্দেশ্যে। দলের সহকারী কোচ সালাউদ্দিন সবার আগে টিম বাসে উঠেছেন, তার সাথে সাথে উঠেছেন সৈয়দ খালেদ আহমেদ, পেছনে ইবাদত হোসেন চৌধুরী তিনি আসছেন এবং নিরাপত্তা অফিসারের সঙ্গে ইবাদতের দারুণ সেই মুহূর্তটা দেখলাম। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যেই এখানকার যারা আছেন সবার কাছে আপন হয়ে গেছেন। নাজমুল হোসেন শান্তকে দেখে স্যালুট জানালেন একজন এখানকার নিরাপত্তা কর্মী, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন বলে কথা, জাকের আলী অনেক, মমিনুল হক, তারা একে একে টিম বাসে উঠেছেন। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এই ম্যাচে কামব্যাকের জন্য মুখিয়ে আছে। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল দারুণ করতে পারলে সেটা দলের জন্য খুব দারুণ একটা ব্যাপার হবে। গল টেস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট সার্কেল, যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং প্রথম ম্যাচ, খুব স্বাভাবিকভাবেই এটার দিকে চোখ থাকবে সবার। শন টেইট অস্ট্রেলিয়ান বিখ্যাত গতি তারকা এবং তার পেছনেই আসছেন লিটন দাস। লম্বা সময় ধরেই অফ ফর্মে থাকা লিটন দাস স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। তিনি যদি ভালো থাকেন, ভালো টাচে থাকেন, খুব স্বাভাবিকভাবেই সেটা বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু হবে এবং গলে লিটন দাস কতটা ভালো করতে পারবে সেটার উপরেও কিন্তু নির্ভর করতে পারে বাংলাদেশ দলের অনেক হিসেব নিকেশ। আমরা দেখছি ফিল সিমন্স, মাহিদুল অঙ্কন, তারা একে একে টিম বাসে উঠছে। আমরা আসলে যখন রিপোর্টটি তৈরি করছি তখনও টস টাইম হতে কিছুটা সময় বাকি, তাই দলীয় একাদশ ঠিক কি হতে যাচ্ছে সেটা কিন্তু আসলে বোঝার উপায় খুব একটা নেই এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের টিম বাস পাশাপাশি শ্রীলঙ্কান দলের ক্রিকেটাররাও কিন্তু পাশের টিম বাসে তারা উঠে যাচ্ছিলেন এবং দু দলের টিম বাস কিন্তু একসাথেই মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শ্রীলঙ্কার টিম বাসে সবার শেষে উঠেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। খুব স্বাভাবিকভাবেই এই টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়েই কিন্তু আসলে সবার আগ্রহ। তিনি অবসরে যাচ্ছেন রিটায়ারমেন্টের ক্ষেত্রে এবং শ্রীলঙ্কান ক্রিকেটও তাকে আসলে যথেষ্ট সম্মান দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ টিম তারা স্টেডিয়ামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং তার পরপরই শ্রীলঙ্কান টিম বাসও একই সাথেই স্টেডিয়ামের উদ্দেশ্যে ছেড়ে যায়, যেটি আসলে একটু আগেই বলেছি যে আমরা যখন এই রিপোর্টটি তৈরি করছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ দলের টস, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী টস অনুষ্ঠিত হয়নি, তাই টসের যে ফলাফল বা বাংলাদেশের একাদশ সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত আসলে খুব একটা সম্পূরক ধারণা পাওয়া যায়নি। তবে মেহেদী হাসান মিরাজ তিনি টিম বাসের সাথে যেহেতু যাননি, তার মানে তিনি ম্যাচটি খেলছেন না, মিরাজকে বাদেই গড়তে হবে একাদশ।